ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, যেমন তেমন কথা মনে করেন না। ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামলা থাকবে না, ও ভালোই বুঝে। এটা আগে বলছে আর কি, ওই সেই সময় আর কি, কোন সময় তো বুঝছেনি না। হ্যাঁ, 5 তারিখের আগে, হ্যাঁ উনি বুঝছে, মনে রাখছে আবার তারিখটা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে ফেলছে কি, খুব খেয়াল করেন, বলতেছে যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, মেকআপ লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনার সবাই একমত? আপনার কি সবাই একমত? তো ওনার মেয়ে মেধাবী ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ে তো উনি পর্দায় রাখছে, ওনার স্ত্রীকে উনি পর্দায় রাখছে। এখন পর্দা করে কেন? ওনার মেয়ে হওয়ার কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাদের কি মত, পারবে না? অবশ্যই পারবে, কারণ ওই প্রফেসর জানে না বেটা ঢাকা ইউনিভার্সিটি কেমনে হয়েছে। তোমার কি মনে আছে? ঢাকা ইউনিভার্সিটি হয়েছে তো মুসলমানের জায়গায়, মুসলমানের টাকা দিয়া। আজকে তোমার বেতন কোত্থেকে নেও জানো? আবার রিক্সাওয়ালা যখন একটা বনরুটি খায়, এটার 15% ভ্যাট সরকারের ঘরে জমা হয়। 1 কেজি পেঁয়াজ কিনলে তার একটা ভ্যাট জমা হয়। তুমি একটা শার্ট কিনলে তার একটা টাকা সরকারের ঘরে জমা হয়। আমার রিক্সা শ্রমিক জনতার, খেটে খাওয়া মানুষের 92% জন লোক মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটির ওই সেই কর্মকর্তা উপাচার্য থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলে? যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আজান শুনে আসার নামাজ পড়ে, দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 92% জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে তুমি কথা বলো। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় বলা সহজ, পারলে টাঙ্গাইলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। দিন যা গেছে গেছে, হিসাব নেওয়ার পালা এখন, ঠিক কিনা বলো? এখন আর একচেটিয়া হবে না, 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক, ঠিক কিনা বলো? এই দেশে তোমাদের বাবার বাড়ি, আর আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না। তোমার যেমন বাবার বাড়িটা আমারও বাবার বাড়ি, অথচ তোমার চাইতে আমার শিকল অনেক গভীরে। মুসলমানের শিকল 7 জমিনের নিচে, আর ডালপালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, সমুদ্রের ফেলারা বাতাসে মিশে যাবে। মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইচ্ছে করলেই দমাই দেওয়া যাবে না, মন যা চায় তা বলবা, সেই দিন শেষ। বলার আগে পিঠের ভিতরে গামছা বেঁধে আইসো। অনেক হয়েছে, অনেক, আর না, এত তামাশা না, অনেক দেখা হয়ে গেছে, সব আমরা দেখেছি, সব দেখেছি। 53 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লর্ড বাহাদুরেরা দখল করে নিয়েছে, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা 2 ভাগ করে গেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে। 1971 সালের 26 মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের আপামর জনতা জড়িয়ে পড়ল। হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে
1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যারা আজকে স্বাধীনতার ধ্বজাধারী, স্বাধীনতা বিক্রি করে করে স্বাধীনতার চেতনা, অথচ দেখা গেছে যেই পরিবারে যুদ্ধ করার মতো 17 জন লোক ছিল কিন্তু একজন যুদ্ধে যায় নাই, সেটা ছিল বঙ্গবন্ধুর পরিবার। ঠিক কিনা? 17 জন লোক ছিল যুদ্ধ করার মতো, একজন যুদ্ধে যায় নাই। ওনাকে তাজউদ্দিন বারবার বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে একটা স্বাক্ষর করেন। তিনি রাগ করে বলেছিলেন আমি তো স্বাধীন হতে চাই না, আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। আজকে ওরা হলো স্বাধীনতার ধ্বজাধারী আর আমরা হয়ে গেলাম রাজাকার। স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকার হওয়া লাগে, এই রাজাকার আমরা সবাই হতে চাই। ঠিক কিনা? রাজাকার হওয়ার জন্য আমরা প্রস্তুত, এর জন্য যা করার তাই করব। এই বাংলাদেশের স্বাধীনতা কোন দলের কাছেই নিরাপদ না। আমরা দেখেছি 71 থেকে 2023 সাল, এই 53টা বছর 2024 পর্যন্ত কত দল ক্ষমতায় আসলো আর গেল, বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। ঠিক কিনা বলো? কাদের ভাগ্য বদল হয়েছে? পিয়ন হয়েছে 400 কোটি টাকার মালিক। ভাগ্য বদল হয়েছে পিয়নে। একটা দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, শত ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, আর উনি হাসতে হাসতে বলতেছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই কথাটা পুরো পৃথিবীতে ছড়াই যেতেছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে নাই সেদিন পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। এই কথাটা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে। আমরা খেয়াল করে দেখেছি 71 থেকে 2024 কত দল আসলো আর গেল, ক্ষমতার পালা বদল হলো। যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো, খেটে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই। 24 সালে আজকে স্লোগান তুলতে হবে সব দলের দেখা শেষ, অনেমল আমার বাংলাদেশ। আমরা আর দেখতে চাই না, তামাশা অনেক দেখছি আমরা। দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, সোনার বাংলা, সব দেখা আমাদের শেষ। ঠিক কিনা বলেন? এবার হিসাব নিকাশ মিলানোর পালা। আপনার যারা খেটে খাওয়া মানুষ, আপনার যারা রিক্সা শ্রমিক জনতা, স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই, নাগরিক অধিকার কাকে বুঝেন নাই। কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করেছেন এইটাই বোধহয় জীবন। একবার যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, আল্লাহর আইন কায়েম হয়ে যায় আর সৎ লোকের শাসন এসে যায়, তখন আপনি বুঝবেন নাগরিক অধিকার কাকে বলে। ঠিক কিনা বলো? যদি বুঝেন নাই, আপনাকে বুঝতে দেওয়া হয় নাই। 53 বছরে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই। ওই যে মালিকে বলছে, হুজুর বলছে তুমি যদি আমার ঘরে কাজ করো, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা। আরেক বাদ পারবার কালুক সিটা, সেই লোক শুই না তারে ডাইকে দিছে। কয় হুজুর কি বলছে? কয় হুজুরের ঘরে যদি কাজ করি, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, রাইতে খাবার দেবে। কয় তুমি কি বলছো? আমি রাজি হয়ে গেছি। আমার ঘরে কাজ করবা, আজকে খাইবা, কালকে খাইবা, আজকে খাইবা, কালকে খাইবা, কোনো সমস্যা নাই। ডেলি যে একবার পড়ছে সেটার তো খবর নাই। এই যে ঘন ঘন কইছে যে আজকে কালকে শুধু খাইবা আর খাইবা, ডেলি একবার। আর হুজুরের ঘরে ডেলি কয়বার? 3 বার। আর রুচি নাই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। কই গেছে উমর? খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কই? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছেন। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইল আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি এই ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা। কিন্তু আমার তো বড় ভয়, ফুরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ওমর রে ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে। আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা। ঠিক কিনা কও?
যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হলো গলায় গামছা লাগানো। ঠিক কিনা কর? মুসলমান মন দিয়ে শোনো, এক নম্বরে আল্লাহ কল দিলেন। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এক নম্বরে আকল, দুই নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলাকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা, সুবহানাল্লাহ কয় না? 3 নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, খুব খেয়াল করে শুনেন, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। বাচ্চাটা বসার, যে যেখান থেকে উঠে বসাই দিয়েন। এটাই তো আমাদের দেশে সমস্যা। দুষ্ট, খারাপ, উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার লোক থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না। ঠিক কিনা বলে? ডাক দেওয়ার নাই বলেই তো পালানো লাগছে। ডাকও শুনে না, ডাক দেওয়ার লোকও নাই। ডাক দিবেন, থামাই দেবেন, তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা কম? তাইলে কোন দেশে, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, ডিসি, এসপি, পুরাটা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোন ইতিহাস নাই। ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে না। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোক চক্ষের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার পিঠা শুরু হয়ে যায়। আপনাকে তো আপনারা খেয়াল করছেন কিন্তু না জানি না, একটা লোকও কিন্তু দাবি করে নাই দেশ ত্যাগ। সবাই বলছিল দফা 1 দাবি 1, বাকিটা কি? পদত্যাগ। পদত্যাগ, হ্যাঁ না? সবাই বলছিল দফা 1 দাবি 1, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা রাজনৈতিক দল অথবা কোন একটা পাগল, সেও বলে নাই দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয়, তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারো না, এই খেলা স্বয়ং কথা বলে না কার? কি মজার খেলা দেখছেন? আমরা কেউ জানতাম না এই কারবার যে ঘটবে। আমরা তো মনে করছি হয়তো মাইটেট দিয়া সাইডে দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করাই ফেলবে আল্লাহ, এটা আমরা বুঝিই নেই। কি খেলা আল্লাহর! দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচেয়ে মহা নিয়ামত, যিনি আমাদের জন্য রহমত, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস না দিছে? ভুলে গেছেন? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা একটু গভীর মনোযোগ, এই নবীর ব্যাপারে আমরা একটু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই নবীজিকে আল্লাহ যখন পাঠাইলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের তো জানতে মন চায়, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আবার উল্টা জিজ্ঞেস করে, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিছি, আল্লাহ এটা কি নতুন কথা? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনার ব্যাপারে ধারণা বলে দিছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্য। আবার আল্লাহ যেন ডাক দেখে, তাইলে আবার নবীর কথা শোনো, আমার ব্যাপারে এটা তোমাদের ক্লিয়ার ধারণা? আমরা বললাম জি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, বার নবী চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ রব অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন না। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত? কারো কথা আছে তো। আমি বললাম কি কথা আছে? আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও টাঙ্গাইলের মানুষ, মন দিয়ে শোনো। আল্লাহ কয় আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা যদি নরম না হইতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, নবী গো আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনারে মানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে। আপনার মনটা নরম বলে আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না। ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থেকো। আবু বকরের স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায়, আপনি বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক বলেন, সমস্যা কি? আপনার তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি দরজায় এসে দুইবার ডাকবে, এটা সাংঘাতিক সমস্যা। ঠিক কিনা বলেন? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে। তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাব। দিনের আলো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, চলো কোন একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউর গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন না, আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর, আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয়, নবী গো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ বলছেন, যদি আপনার ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আমার দেশের যারা রাজনীতিবিদ, আমার দেশের যারা দায়িত্বশীল, এই আয়াতটা তাদের জন্য, কর্মীর জন্য মন হতে হবে নরম, একেবারে কলিজা হতো, কলিজা কাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আর নাইলে আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, কর্কশ ভাষী হন, আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না। ঠিক কিনা? নেতার বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম, ফাফানহুম, আপনি মাফ করে দেবেন,
ওয়াস্তাগফির লাহুম, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। ওয়াশাওিরহুম ফিল আমর, যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। এটা হচ্ছে 4টা গুণ নেতার ভিতরে থাকতেই হবে। তিনি ওয়ার্ড সভাপতি হন, তিনি থানা আমির হন, আর জেলা আমির হন, আর একেবারে কেন্দ্রীয় আমির হন। এই 4টা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে 1500 বছর আগে আলোচনা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন?